ভক্তি বেদান্ত स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धो जगत्पते गोपीश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। आजकेर महती धर्मसभार सम्मानित भक्ति वरिष्ठ सभापति महोदय बाबू सुबीर देवनाथ एखाने आमार संगे एसेছেন। आलोचकদের मध्य विदग्ध कंसहंत दास ब्रह्मचारी प्रभु, आपनादेर अत्र एलाकार भक्त जिनि এই এলাকার मेम्बर छिलेन एवं मास्टार राजेंद्रनाथ महोदय, उनि आमार गुरु भ्राता। आमादेर डाक्टर दीनबंधु राय महोदय, तिनि आमार गुरु भाई एवं अचिंत कुमार राय महोदय एवं आमादेर चंद्रनाथ तार ग्रुपेर भक्तवृंद, ममतामयी मातृमंडली सुधी भक्तवृंद सबार श्रीचरणे भक्तिपूर्ण प्रणाम ज्ञापन करछि। आपनारा आमार प्रणाम स्वीकार करुन। आसले अनेक बड़ो आयोजन ना आसले बुझते पारताम ना, अनेक शीत। आमी आजकेई कलकाता थेके आसलाम, 6टार दिके आसছি गड़िया मंदिरे। आमादेर 20 दिन ब्यापी एखाने प्रोग्राम छिलो, अनेक बड़ बड़ प्रोग्राम, विभिन्न जायगाय विभिन्न कलेजे छात्रদের নিয়ে प्रोग्राम छिलो। দুজন বক্তা বক্তব্য রেখেছেন, খুব ভালো বলেছেন। আমাদের যে মনুষ্য জীবন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জীবন। যতগুলো জীব আছে তার মধ্যে মনুষ্য জীবন হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জীবন। সে ইসলাম ধর্মে বলুন আর সনাতন ধর্মেই বলুন। আমাদের সনাতন ধর্মে 84 লক্ষ জীব রয়েছে, 84 লক্ষ। তার মধ্যে মনুষ্য জীবন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জীবন। কোন জীবনকে শ্রেষ্ঠ বলা হয়নি, মনুষ্য জীবনকেই শ্রেষ্ঠ জীবন বলা হয়েছে। শ্রেষ্ঠ জীবের জন্য শ্রেষ্ঠ কাজ আছে নাকি? যে যেমন ব্যক্তি তার তেমন কাজ থাকা দরকার, তাই তো? শ্রেষ্ঠ কাজটি কি? শ্রেষ্ঠ কাজটি হচ্ছে স্রষ্টাকে জানা। এর চেয়ে বড় শ্রেষ্ঠ কাজ নেই পৃথিবীতে, আছে? এই 84 লক্ষ জীব মানুষ বাদ দিয়ে কোনো প্রাণী ভগবানকে, আল্লাহকে, গডকে, ঈশ্বরকে জানতে পারে না। কেন জানতে পারে না? তারা শ্রেষ্ঠ জীব নয়।
আর মানুষ শ্রেষ্ঠ জীব, তাই তার শ্রেষ্ঠ কাজ হচ্ছে পরম স্রষ্টাকে জানা। সেই মানুষটি যদি পরম স্রষ্টাকে জানতে না পারে, পরম স্রষ্টার আদেশ নির্দেশ পালন না করে, সে মানুষটি কি করে শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ দাবি করতে পারে? পারে? সে পারে না। এই ভগবানকে জানার জন্যই, ভগবানের জন্য তপস্যা করার জন্যই আমরা এই দেহটা লাভ করেছি, আমরা মানুষ হয়েছি। আর ভগবানকে তো জানার দরকার না ছিল, তাহলে মানুষ হওয়ার দরকার ছিল না, অন্য প্রাণীরই হলেই যথেষ্ট ছিল, তাই তো? যার জন্য আমাদের উচিত সকলকেই ভগবানকে জানবার চেষ্টা করা, অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা। কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহানা জানি মোরে কেমন হিত হয়। কে আমি, কেন এই জগতে আমি এখানে এসে কষ্ট পাচ্ছি, কেন আমি দুঃখ পাচ্ছি, এগুলো হচ্ছে আমাদের তত্ত্ব জিজ্ঞাসা, তাই তো? এই জিজ্ঞাসাকে আমরা করি? এই জিজ্ঞাসা আমরা করি না। এই জিজ্ঞাসা হচ্ছে মানুষের জিজ্ঞাসা, পরম স্রষ্টাকে জানা, তার চরণে আত্মসমর্পণ করা, তার ব্যবস্থাপনাকে, তার আইনকে স্বীকার করা। এটি হচ্ছে পূর্ণাঙ্গতে মনুষ্য জীবনের উদ্দেশ্য বা মনুষ্য জীবনের অর্থ। আমরা মনে করছি অর্থ বলতে আমার 2-3 কোটি টাকা হলে আমার অর্থ হয়ে গেল, তাই তো? এটাই মানুষ বুঝে, জগতের মানুষ, যাকে বলে দুনিয়াদারি। দুনিয়াতে এসেছি, বেঁচে থাকার জন্য যা দরকার তা করছি, এটাই যথেষ্ট অর্থ নয়। অর্থ হচ্ছে আপনার মনুষ্য জীবন। অন্যান্য দেহ থেকে, প্রাণী থেকে আপনি শ্রেষ্ঠ। কিসের জন্য শ্রেষ্ঠ বলেন? একটি পশু আহার করে, একটি মানুষও আহার করে। একটি পশু নিদ্রা যায়, একটি মানুষও নিদ্রা যায়। একটি পশু ভয় পায়, একটি মানুষও ভয় পায়। একটি পশু সৃষ্টি কার্য করে, একটি মানুষও সৃষ্টি কার্য করে। পশু যা করছে মানুষও তা করছে, করছে না? তাহলে তাদের অর্থটা কি এক হলো? একই হয়ে গেল। একটি পশু ভগবানকে, ভগবানের আইনকে পালন করতে পারে না, একটি মানুষ তা পারে। একেই বলে মনুষ্য জীবনের অর্থ। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তরহ এই ভব সিন্ধুরে। এই দুর্লভ মনুষ্য জীবন তখনই সার্থক হয় যখন মানুষ ভগবানের চরণে প্রপত্তি করে, মানুষ সাধু সংঘ লাভ করে, মানুষ সৎসঙ্গে তার জীবনকে অতিবাহিত করে। তাহলেই এই মনুষ্য জীবনের অর্থটা আমরা বুঝতে পারব। আমরা ভগবানের দাস, প্রতিটি জীব ভগবানের দাস। মামই বাংশ জীব লোক জীবভূত সনাতনম। হে অর্জুন, প্রতিটি জীব আমার নিত্য সনাতন অংশ। আমাদের ভক্তদের নামের পিছনে কি হয়? দাস লেখা থাকে। আমার নাম পুষ্পশিলা শ্যাম দাস, কংসহন্ত দাস, সবার দাস। দাস মানে আপনি ভগবানের সেবক। ইসলাম ধর্মে আল্লাহর 101টি নাম আছে। হ্যাঁ, আমার সকলেই তার বান্দা। বান্দা মানে তার দাস, গোলাম। মুসলমানদের অনেক টাইটেল আছে, গোলাম আছে না? গোলাম মানে কার গোলাম? আপনার আমার গোলাম না, ভগবানের গোলাম। ভগবানের গোলাম, ভগবানের দাস। ওরা বলছে গোলাম, ভগবানের গোলাম, আমরা হচ্ছে ভগবানের দাস।
এটি হচ্ছে মনুষ্য জীবনের চরম উদ্দেশ্য। আপনি ভগবানের বা আল্লাহর, ঈশ্বরের আপনি দাসত্ব স্বীকার করলেন কি করলেন না? কেন দাস আপনাকে হতেই হবে, দাস আপনাকে হতেই হবে। আপনি দাসত্ব আপনার কোনোদিন ঘুষবে না, বুঝতে পেরেছেন? কয়লাকে যতই ধন, এর গায়ে থেকে ময়লাটা কোনোদিন যাবে না, যাবে? কয়লা যতই ধুবেন ততই আপনার ময়লা গায়ে থাকবে। আপনি কোনোদিনের জন্যই আপনার দাসত্বকে ঘুচাতে পারবেন না। দেশের প্রধান হলো আপনি দাস হবেন। কার দাস হবেন? জনগণের দাস হবেন, জনগণের সেবা করবেন। দাসের কর্তব্য কি? সেবা করা, তাই তো? আমি জনগণের দাস হয়ে যাব। আমি যদি ভগবানের, আল্লাহর গোলাম না হই, ভগবানের দাস না হই, আমি আমার মনের দাস হয়ে যাব। মন যা চাবে তাই করব, তাই তো? মনের দাস হয়ে যাব। মনের দাস না হলে আমি কামের দাস হয়ে যাব। কামাধীনা, আমি কামের অধীন হয়ে যাব। না হলে লোভের দাস হয়ে যাবে। লোভ যা চাবে তাই করব। আমার দাসত্ব কোনোদিন ঘুষবে না, দাসত্ব থাকবেই। এটাকে কোনোদিন আলাদা করা যায় না। যদি দাস হতেই হয় তাহলে ভগবানের দাস হয় হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বুদ্ধিমত্তা। এটি জ্ঞানের সবচেয়ে উচ্চতর জ্ঞান হচ্ছে ভগবানের দাসত্ব স্বীকার করা। দাস আপনাকে অবশ্যই অবশ্যই হতে হবে। আমরা সকলেই কারো না কারো দাসত্ব স্বীকার করছি। আর ভগবানের দাসত্ব করাটাই হচ্ছে হরে কৃষ্ণ হওয়া। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। মানে ভগবানের দাসত্ব করাটা কি হচ্ছে? হরে কৃষ্ণ হওয়া। এই এরা কি করছে? এরা হরে কৃষ্ণের দল। আমাদের বলে মাঝে মাঝে হরে কৃষ্ণ দল। কেন? এরা ভগবানের দাসত্ব স্বীকার করেছে। হরে মানে ভগবানের শক্তি, কৃষ্ণ মানে সর্ব আকর্ষক। হে ভগবান, আমি অনেকের দাস হয়েছি, অমুকের দাস হয়েছি, তমুকের দাস হয়েছি। এই দাসত্ব হয়ে আমার কিছু হয় নাই, হয়েছে? আর যাদের দাসত্ব করলাম তাদেরও লাভ হলো না, হয়েছে? আমার তো লাভ হলোই না। আর যাদের দাসত্ব করলাম, অনেক বাড়ি দিত। হরে কৃষ্ণ। আমি যারা দাসত্ব করলাম তাদেরও লাভ হলো না, আর আমারও লাভ হলো না। হলো? কেউই কারো প্রতি সন্তুষ্ট নয়। সন্তুষ্ট? সন্তুষ্ট না। আমাদের ভগবানের দাসত্ব আমাদের শিখতে হবে। ভগবানের দাস হতে হবে। আমরা ভগবানের দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। প্রতিটি জীব ভগবান শ্রীকৃষ্ণের, পরমেশ্বরের তারা দাস। এই দাসত্বই হচ্ছে আমাদের জীবনের পূর্ণতা। যখন মানুষ ভগবান শ্রীকৃষ্ণের দাসত্ব গ্রহণ করে তখন মানুষের পূর্ণতা প্রাপ্ত হয়। কেন? আমরা ভগবানের দাস, ভগবানের সেবক। আমাদের উচিত তারই সেবা করা, তার গুণকীর্তন করা, তার নাম উচ্চারণ করা, তার নামে মানুষকে পবিত্র করে। ভগবানের নাম ছাড়া মানুষকে কোনোদিনই অন্য শব্দে তারা পবিত্র করতে পারে না। পারে? আমি যদি আমার যে কাজ করতে ময়লা হয়, কি করবো? আমি জলে গিয়ে স্নান করব, তাই তো? স্নান না করলে পবিত্র হয়ে যাব? স্নান না করলে পবিত্র হতে পারবো না। তেমনি করে মনকে পবিত্র করতে হলে ভগবানের নাম আমাদের জপ করতে হবে, ভগবানের নাম কীর্তন করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে। ভগবান বলেছেন, মন্মনা ভব মদ্ভক্ত
মজ্জাজি মাম নমস্কুরু মামে বৈশসিং সত্যং তে প্রতিজানে প্রিয় হসিমে। এরজন আমাকে ভাবনা করো, আমার ভক্ত হও, আমাকে পুজো করো, আমাকে নমস্কার করো। সত্যং তে প্রতিজানে প্রিয় হসিমে, সত্যি সত্যি আমি প্রতিজ্ঞাবদ্ধ, এভাবে তুমি আমার কাছে ফিরে আসতে পারবে। তা আমরা কত চিন্তা করি, চিন্তায় আমাদের ঘুম আসে না। ঘুম আসে? দামি দামি ঔষধ খেলেও মানুষ ঘুমাতে পারে না। ঘুমাতে পারে? আর টাকার জন্য এত পরিশ্রম করা হচ্ছে, আর এত টাকা হয়েছে, টাকার জন্য সে ঘুমাতে পারছে না। দেখেছেন? আজকে অনেক মানুষ, আমাদের একজন লাইভ মেম্বার আছে ইসকনের আজীবন সদস্য, তার 8-10টা গাড়ি আছে, ট্রাক, এটা ভাঙে, এটা ঠিক করে, এটা এক্সিডেন্ট করে, এই বলে ট্রাকের মাল নিয়ে গেল, এই চিন্তা সে ঘুমাতে পারে না, ঘুমাতে পারে না। তাই মানুষের সুখ হারাম হয়ে গেছে, হয়নি? মানুষ এত দামি খাট পালঙ্গ খাট বানাচ্ছে, দামি এসি রুম, তারপরেও ঘুমাচ্ছে না। দামি ঘুমে ট্যাবলেট খাচ্ছে, ওগুলোও কাজ করে না। করছে? ওগুলো কাজ করছে না। তা মানুষ সুখী? আর একটা শুকর, আরে খাট পালঙ্ক কিছুই নাই, নর্দমার মধ্যে আরামসে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে না? ঘুমাচ্ছে। আর মানুষের এত ব্যবস্থা, মানুষ ঘুমাতে পারছে না কেন? মানুষের জীবনের অপরিসীম চাহিদা আছে, অপরিসীম মানুষের কামনা বাসনা আছে। ভগবান বা আল্লাহ আমাদের কামনা বাসনাগুলো পূরণ করতে পারছে না। এত কামনা বাসনা আমার। রবি ঠাকুর বলেছেন, কি বলেছেন তিনি? বহু বাসনারে আমি প্রাণে পণে চাই, বঞ্চিত করে বাঁচালে তুমি। হে প্রভু, আমি অনেক বাসনা চাচ্ছি, এই বাসনা আমার পূরণ হচ্ছে না, তুই বঞ্চিত করেছ, আমি বেঁচে গেছি। এই কামনা বাসনা আপনাকে ঘুমাতে দিচ্ছে না। কেন? আপনি ভগবানের, আল্লাহর চিন্তা, ঈশ্বরের চিন্তা করছেন না। আমি বললাম, বাবু একটু হরিনাম জপ করেন, এই ভগবানের চিন্তা করেন। বলছে, প্রভু এই চিন্তায় বাঁচি না, আপনি আর চিন্তা আপনি দিচ্ছেন আমারে। বললেন, দেখুন চিন্তার ওষুধ চিন্তা, বিষের ওষুধ বিষ দিয়েই বিষ প্রশমিত হয়ে যায়। যখন গা ব্যথা করে, ডাক্তারবাবু আমাদের পুশিং করে ইঞ্জেকশন দিয়ে, আবার ব্যথা করে, আর সেই ব্যথা দিয়ে আরেকটা ব্যথা প্রশমিত করে, তাই তো? অনুরূপ ভাবে আপনি চিন্তা ঘুমাতে পারছেন না, ভগবানের নাম জপ করুন, ভগবানকে স্মরণ করুন। আমি যে আপনি হরিনাম জপ করেন, হরিনাম দিয়েছি কাউন্টার মেশিন, বলতে প্রভু 2 মালা জপ করতে পারি না, তাদের ঘুমিয়ে পড়ে যায়, ঘুমিয়ে পড়ে যায়। কেন? ভগবানের নাম করলে মানুষের হৃদয়টি শীতল হয়ে যায়, শীতল হয়ে যায়। যত আপনি ভগবানের নাম করবেন, ভগবানকে স্মরণ করবেন, আপনার ঘুমের ট্যাবলেট কোনদিন খেতে হবে না। আমাদের ঘুমের ট্যাবলেট খেতে হয় না, আমরা শুইলেই মরা আমাদের ঘুমিয়ে যাই, আবার ভোর 4টার দিকে আবার জেগে উঠে যাই, কাউকে ডাকতেও হয় না। বুঝতে পেরেছেন? আর আমরা কি করছি? সারা রাত চিন্তা করছি, কোথায় টাকা, কোথায় পয়সা, কোথায় গাড়ি ইত্যাদি করতে করতে জীবন সারা রাত কেটে দিলাম। আর ভোরবেলা কিছু একটু ঘুমাতে শুরু করলাম, একটু ঘুম আসে, তন্দ্রা একটু আসে, হ্যাঁ এটা সুখী। এটি সুখ নয়। কেহ থাকে ত্রিতালায়, দুঃখ পায় ত্রিতাপ জ্বালায়। কেহ থাকে বৃক্ষ তলে, সুখের বাতাস লাগে গায়। বুঝতে পেরেছেন? সুখটি ভিন্ন জিনিস। অর্থ দিয়ে, আপনার আভিজাত্য দিয়ে, বৃত্ত দিয়ে আপনি কোনোদিন সুখী হতে পারবেন না, কোনোদিন সম্ভবপর নয়। যতক্ষণ পর্যন্ত আপনি পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি পৃথিবীতে সুখ লাভ করতে পারবেন না। এই পৃথিবী ভালো কেউই বলেনি, বলেছে? কেউ বলেছে এটি আমাদের কারাগার,
কেউ বলেছে এটি সাগর, কত কিছু এর খারাপ নাম আছে। অনেক মুনি, অনেক ঋষি, অনেক জ্ঞানী, অনেক গুণী পৃথিবীতে ভালো কিছু বলে নেই। এখানে শুধু দুঃখ আছে, দুঃখ নেই। মিষ্টি দোকানে কি পাবেন? মিষ্টি পাবেন, ছোট বড় মাঝারি অনেক মিষ্টি আছে। কাপড়ের দোকানে অনেক কাপড়, ছোট বড় মাঝারি, লাল কালা ইত্যাদি। এবং ওষুধের দোকানে কি পাবেন? ওষুধ পাবেন। মাথা খারাপ করে ওষুধ আছে, মাথা ঠিক করে ওষুধ আছে এখানে, নাকি? সব আছে এখানে। এমন ওষুধ খাবেন মাথা খারাপ হয়ে যাবে, আর এমন ওষুধ খাবেন মাথা ঠিক হয়ে যাবে। এই সংসার, এই পৃথিবী, এটা কি? দুঃখালয়ম অসার শতম, এটি দুঃখের আলয়। এখানে সুখ খোঁজার নিতান্তই মূর্খতা। এখানে কেউই সুখী না। কেউ সুখী? কেউই সুখী না। এখানে সকলেই দুঃখী। মিষ্টির দোকানে যেমন ভ্যারাইটিস মিষ্টি, বড় ছোট মাঝারি, এখানে দুঃখেও ছোট বড় মাঝারি অনেক দুঃখ। দুঃখালয়ম অসার শতম, এটি দুঃখের একটি আলয়। আপনি সুখ খুঁজতে গেলে ভগবানের চরণে শরণাগত হতে হবে, ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে, আপনি সুখী হবেন। আমাদের ভক্তরা সুখী? দুঃখী আছে? দুঃখী নেই। কেন? ভগবান তাদের সুখ প্রদান করছেন। তাই আমি আশা করব ভগবানের চরণে প্রপত্তি করুন। আপনি যেই ধর্মের, যেই বর্ণের মানুষ হন না কেন, সকলের উচিত পরম স্রষ্টার কাছে আত্মসমর্পণ করা। সমস্ত ধর্মের মূল মন্ত্রগুলো এক জায়গায় পৌঁছে গেছে। হ্যাঁ, মুসলমান ভাইরা 5 বার নামাজ পড়ে, তাই না? 5 বার নামাজ পড়ে। নামাজ পড়ার পূর্বেই উজু করতে হয়। উজু, আমাদের একজন মাওলানা সাহেব আছেন মানে হুজুর, হ্যাঁ, উজু করতে হয়। কেন উজু করতে হয়? উজু করতে হয়, আপনার দেহটাকে এত দামি মনে করলো ভগবান আপনার দেহটাকে এত দামি মনে করেন না। হ্যাঁ, আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের থেকে যা বের হচ্ছে একটাও পবিত্র নয়। পবিত্র? আমার গায়ের ঘামগুলো পবিত্র? আমি কত শ্যাম্পু লাগাচ্ছি নাকি? কিন্তু আমার গায়ের ঘাম মানুষের উপকার নয়। আমার শ্বাস প্রশ্বাস অন্যের উপকার হবে? আমার কানের ময়লা, নাকের ময়লা, আমার মুখের সেপ একটাও অন্যের কাজে লাগে না। বোঝা উচিত। আপনি আপনার দেহকে এত বড় চিন্তা করছেন। আরে বৃক্ষের, গাছের তো অনেক উপকার, গাছের ছাল খেয়ে আমাদের উপকার হচ্ছে নাকি? আর আমার শ্বাস প্রশ্বাসটা মানুষের ক্ষতি করছে, করছে না? শ্বাস প্রশ্বাস আমার, সেটাও মানুষের কল্যাণে আসতেছে না। আসতেছে? তাহলে আমরা বুঝতে পারছি আমরা কোথায় আছি। এটি ভগবানের, আল্লাহর, ঈশ্বরের একটি ব্যবস্থাপনা। তাই আমাদের থেকে যা বের হচ্ছে এটি ভালো কিছু নয়। তাই কি করতে হয়? নামাজ পড়ার আগে উজু করতে হয়, কানে নাকে জল দিতে হয়, পবিত্র এইগুলো তো বায়ু বের হয়। হ্যাঁ, শ্বাস প্রশ্বাস এগুলোকে পবিত্র করে আল্লাহর, ভগবানের নাম জপ করতে হয়। আর আমাদের সনাতন ধর্মে কি করতে হয়? আগে স্নান করতে হয়, স্নান করে মন্দিরে যাওয়ার পূর্বে আচমন করতে হয়। কেন? ওম তদ বিষ্ণু পরমাং পদ সদা প্রসন্তি তে সূরয় দেবী বচস্রাততম। ওম অপবিত্রা পবিত্রবা ষডপস্থানগতোপি যৎসরেৎ পুণ্ডরিকাক্ষ সবজ্জ অভ্যন্তরো শুচি। ওম পাপহং পাপকর্মঃ পাপ আত্মা সম্ভব ত্রাহি মাম পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হরয়ে হরি। এই মন্ত্রের মাধ্যমে আমার দেহকে পবিত্র করতে হয়। তারপর আমাদের মূল মন্ত্রগুলো উচ্চারণ করতে হয়। আর মুসলমান ভাইরা উজু করে তারপরে নামাজে যায়।
কেন যায়? মন্দির মসজিদ কোনো তফাৎ নেই। আপনি যতই তফাৎ করার চেষ্টা করুন, ভগবান আল্লাহ তিনি একই বস্তু। মসজিদে যায় কেন? মানুষ সেখানে গিয়ে তার নিজ কৃত কর্মের ফলগুলো প্রকাশ করে আল্লাহর কাছে। অন্য জায়গায় বলবে না, বলবে অন্যায়গুলো বলবে, বলবে না, বলবে না। কিন্তু মসজিদে গিয়ে, মন্দিরে গিয়ে ভক্তরা প্রার্থনা করে, হে ভগবান, আমি অনেক অনেক অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। মানুষ সেখানে পবিত্র হওয়ার জন্য যায়। মানুষের সেখানে অহংকার থাকে না, মানুষের আমিত্ব থাকে না, মানুষের হিংসা থাকে না। মানুষ সেখানে পবিত্র হওয়ার জন্য যায়। আমাদের শাস্ত্রে বলছে